হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি শীতকালের একটা রেসিপি নিয়ে। আজকে হবে হাঁসের মাংসের কালা ভুনা। শীতকাল চলে যাচ্ছে, তো হাঁসের মাংস হবে না সেটা তো হতেই পারে না। হাঁসের মাংস ছাড়া শীতকাল কিন্তু অপূর্ণ। কজনের এরকম মনে হয়? আমার তো মনে হয়। তো আজকে আমি চলে এসেছি হাঁসের মাংসের কালা ভুনা রেসিপি নিয়ে, যেটা আরও বেশি মজাদার হবে। তার কারণ আজকে হবে এই রান্নাটা কাঠের জালে। তো বুঝতেই পারছেন টেস্ট কিরকম হতে চলেছে। তো আজকের রান্নাটা কিন্তু অনায়াসে ছিটা রুটি, চিতই পিঠা, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই যাবে। আমি খেয়েছি অবভিয়াসলি ভাতের সাথে, ভেতো বাঙালি, আমার ভাত খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আপনারা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে পারেন, দারুণ লাগবে খেতে। তো চলুন আজকের এই মজার রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যায়। তো এই সবেমাত্র বাজার থেকে নিয়ে আসা হয়েছে হাঁসের মাংস। তো এখানে আছে মোটামুটি 1.5 কিলো মতো হাঁসের মাংস আনা হয়েছিল, আর একটু বেশি। তো রান্না করেছি আমি 1.5 কিলো মতো। এখনো মাংসটা ধোয়া হয়নি। দেখুন কি সুন্দর তেলালা মাংস, একদম ছাল সহ হাঁসের মাংস। খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, এরপরে রান্নাটা শুরু করব। তো আমার ধোয়া হয়ে গেছে। এবার চলুন আগে মশলাটা তৈরি করে নিই। আজকে সবই মশলা আমি শিলে বাটবো। তো প্রথমে আমি কিছু শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রাখলাম যাতে বাটতে সুবিধা হয়। এবার আমি প্রথমে জিরে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল, আর ভালো করে এটা বেটে নেব। তো জিরে বাটা হয়ে গেছে। আমি গোটা ধনেও জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার জিরে বাটাটা আমি তুলে নিচ্ছি, দিয়ে দিলাম গোটা ধনে, সেটাও আমি বেটে নেব। তো এই যে গোটা ধনেও কিন্তু বাটা প্রায় হয়ে এসেছে। এবার এটাও নামিয়ে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি আদা, পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছি। আজকে সব মশলাই আমি শিলে বাটবো, আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটবো। তো এই যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নেব। তো এবার নামিয়ে নেব, মশলাটা হয়ে গেছে। নিয়ে নিয়েছি রসুন। আজকে কিছু রসুন আমি খোসা ছাড়াই নি, খোসা সহ রসুনও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে খোসা সহ প্লাস খোসা ছাড়ানো কিছু রসুন একসাথে নিয়েছি। রসুনটা কিন্তু খুব মিহি করে আমি বাটছি না, একটু মানে গোটা গোটাই থাকবে। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। 1.5 কিলো মাংসে মোটামুটি 5 থেকে 6টা পেঁয়াজ লাগবে। সব মশলা রেডি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার প্রথমে আলুগুলো ভেজে তুলে নিতে হবে, শুধু নুন দিয়ে ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব বেশি কিন্তু আমি ভাজবো না, কারণ হাঁসের মাংসের সাথে আমি আলুগুলো কষাবো। তো আমি একটু ভেজে নিয়ে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, দিয়ে দিলাম 2টো তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা হয়ে এলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, তারপরে এক এক করে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা লালচে হয়ে এসেছে। এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, গোটা ধনে বাটা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। মশলা কষানোর সময় যদি মনে হয় একটু জল অ্যাড করতে পারেন, যাতে মশলাটা লেগে না যায়, কারণ কাঠের জালে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেবো হাঁসের মাংস। তো মাংসটা দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। মশলার সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, মাংসটা কষছে। এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলুগুলো খুব বেশি ভাজিনি, তো এখনই আমি দিয়ে দেবো। ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাবে কাঠের জালে।
তো এই যে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে বাকি জলটা অ্যাড করে দেবো। মাংসটা সিদ্ধ হবে তো সেই পরিমাণে জল অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, নুন আর ঝাল এই অবস্থায় অবশ্যই টেস্ট করে নেবেন। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়া থাক। আজকে কিন্তু একদম কালা ভুনা টাইপের হবে, মানে একটু ঝোল থাকবে না। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি, আবারও দিয়ে দেবো ঢাকনা। এবার এইভাবেই কিন্তু হতে থাকবে, জলটা একেবারে শুকিয়ে যাবে, তারপরে আমি ঢাকনাটা খুলবো। তো এই দেখুন হাঁসের মাংসের কালা ভুনা আমাদের রেডি। কালারটা দেখুন কি সুন্দর এসেছে না? তো এই যে এবার আমি এটা নামিয়ে নেব। তো আজকের কাঠের জালে হাঁসের মাংসের কালা ভুনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি বেশ ভালো লেগেছে। কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন।